বলছি কি ফুটো, হাগুর কি হলো? ওরকম হাসছে কেন? এই চুপচাপ করে থাক। স্যার বলবেন না, এই হসপিটালে এসে মোটামুটি কেউ ভালো নেই, সবার শরীর খারাপ। আমারও যে কি একটা অপারেশন না কি করলো কিছু বুঝতে পারলাম না। একটা সেলাইনি ইঞ্জেকশন দিল, বেহুশ হয়ে গেলাম, কিচ্ছু দেখতে পারলাম না। সকালবেলা উঠে দেখে কি জামার ভিতরে 2-4টে করে সেলাই দিয়ে আছে। বলছি কি স্যার, এখন কি আপনার বুকের ভিতরে ব্যথা আছে? না না, হ্যাঁ এখন কোনো ব্যথা নেই। তোমাদের তো মানুষের উপর বিশ্বাস নেই, আসো কিসের জন্য? যাও যাও চলে যাও। কি হয়েছে হাগুর ফুটো? খালি কথায় কথায় হাসছে। স্যার হাগুদার বউ বাড়ির থেকে যাওয়ার সময় হাগুদার পাচাতে ইঞ্জেকশন দিয়ে গেছে, তখন থেকে খালি হাসছে। কি যেন ইঞ্জেকশন, শরীরের ভিতরে কি একটা ক্যালাকেলি না কি একটা কেমিক্যাল প্রবেশ করায় দিয়ে গেছে। বলছি হ্যাঁ ফুটো, হ্যাঁ আমার অপারেশনের জন্য তোমরা কত টাকা দিয়েছিলে? 30 লাখ স্যার। বাবারে বাবা, এত টাকা কি করে শোধ করব আমি? ও নিয়ে স্যার টেনশন নেবেন না স্যার, আপনি ভালো থাকেন সুস্থ থাকেন, ওইসব বিষয়ে পরে কথা হবে। বাইরে চলেন, এই হসপিটালে আর থাকা যাচ্ছে না। বলছি যাও যাও, এখানে ফিল করো না, আরো পেশেন্টরা আসবে, তোমাদের জন্য তো এখানে মেলা মিলাইনি। দেখো নার্স, ভালোভাবে কথা বলো, বুঝতে পারিস? এসব পাগল ছাগল হসপিটাল থেকে বের করো। টাকা নেওয়ার সময় তখন তো আর বলোনি পাগল ছাগল, এখন পাগল ছাগল বলছো না? আপনাদের এইসব বাড়ির লোকজনরা আমাদের উপর অবিশ্বাস করেছে। কি কি বলেছে জানো? তোর সাথে জানানোর দরকার নেই, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করো। আপনারা ভালোভাবে ব্যবহার করলে আমরা ভালোভাবে ব্যবহার করতাম। চলেন স্যার চলেন। এই টাকলু মদন, কোথায় নিয়ে যাবি রে? চলো হাগুদা, বাড়ির দিকে চলো। আমার আবার বাড়ি কোথায়? আমার তো যেখানে যাই সেখানে আমার বাড়ি। চলো ফুটো। আমাকে বাড়ি গিয়ে একটা ফুটবল কিনে দিবা, আমি ফুটবল খেলবো। ফুটবল খেলবি? আমিও খেলবো, চল দুইজনে মিলে খেলবো, চল। তুমি টাকলু কাকা, তোমার সাথে আমি ফুটবল খেলবো না। এই বাবা, ওরকম বলে না, ওটা তোমার একটা কাকা, ভালো কাকা। দুষ্টু ছেলে, এরকম কেউ বলে? বাড়ির দিকে চল। বাবা বাবা, আমার ফুটবল কিনে দেবা তো? দেবো ওখানে, চল বাড়ির দিকে। বলছি কি স্যার, এখন বাড়ির দিকে যাচ্ছি স্যার, পরে দেখা হবে। আচ্ছা। যাক বাবা, আপদ বিদায় হলো। বলছি ওরা কি এখান থেকে গেছে? হ্যাঁ স্যার, এই সবে মাত্র গেল। যাক বাবা, আপদ বিদায় হলো। বলছি কি ওদের হসপিটালের ভিতরে আর আসতে দেবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। বলছি কি হসপিটালের আশেপাশে দেখলে ওয়াচম্যানকে বলে দিও এইগুলোকে যেন ভিতরে ঢুকতে না দেয়। আচ্ছা স্যার। তুমি যে এইসব উল্টোপাল্টা কাজ করবে তা কোনোদিন ভাবতে পারিনি। স্যার ভুল হয়ে গেছে স্যার। টাকা পয়সা দরকার হয় প্রফেসরকে বলবে, আমাকে বলবে দেবো, কিন্তু এইসব উল্টোপাল্টা কাজ কখনো করবে না, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। যাও যাও, এখন নিজের কাজ করো। আচ্ছা স্যার। বলছি কি টাকলু ভাই, আমি কোথায় নিয়ে যাচ্ছিস? তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। আমার বাড়ি? হ্যাঁ, কেন? কি ফুটো, কোথা থেকে আসছো? এই হসপিটাল থেকে হাগুদাকে নিয়ে যাচ্ছি বাড়ি। কেন, তোমার হাগুদার কি হয়েছে? এই বুড়ো, কে রে তুই? এ বাবা, হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো না? বলছি কি কাকা, তোমার সঙ্গে পরে কথা বলবো, অনেক বড় ঘটনা, বুঝতে পেরেছো? এখন আমরা বাড়ি যাব, সকাল থেকে অনেক ঝামেলার ভিতর দিয়ে চলছিলাম, এখন বাড়ির দিকে যাই দেখি। বলছি কি হাগুর কি ব্রেন শর্ট হয়ে গেছে? এই হারামজাদা, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পেরেছিস? ও বাবা, এ কি মুখের ভাষা? বলছি কাকা, কিছু মনে করো না, হাগুদার বড় একটা রোগ হয়েছে, বুঝতে পারিস? মানুষজন চিনতে পারছে না, এর জন্য এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলছে, তুমি কিছু মনে করো না। ও তাই নাকি? তাহলে ঠিক আছে। বলছি ভাই টাকলু মদন, এই বুড়ো মালটা কে রে? এই তো গ্রামের মোড়ের মাথায় না চার দোকান আছে। ও, এই মালটা কি বাংলাদেশ চা বানায়? ও বাবা হাগু, তোমার বাংলাদেশ চার কথা মনে আছে? হাগুদার কিছু কিছু কথা মনে আছে, তার মানে এখনো ব্রেন শট হয়নি। বলছি কাকা, আসি তাহলে। আচ্ছা, এই হাগুকে নিয়ে চা খেতে এসো। আজমানি, বাংলাদেশ চা বানিয়ে দেখো। আচ্ছা বাবা, তুমি আসো তো, ভালো করে স্পেশাল চা বানিয়ে দেবো। আজকালকার কম বয়সী ছেলেপেলেদের উল্টোপাল্টা রোগ ভোগ আসছে বাবা, সাবধান থাকতে হবে। রেগুলার এক প্যাক করে বাংলা খাই বলে এখনো শরীরে কোনো ভাইরাস প্রবেশ করতে পারেনি। কি দাদা, একটু বাংলা খাবেন নাকি? আমার নামটা কি জানো, ভুলে গেলাম। ও মনে পড়িছে, বাংলা। বলছি ভাইপো, স্কুলে গিয়ে ভালোভাবে থাকার চেষ্টা কর, যদি বুড়ো কোনো গড়বড় করে তারপরে ভালো করে টাইট দিবি, আর যদি কোনো দরকার হয় খালি একবার ফোন করবি, লুঙ্গি উঁচু করে দৌড় দেবো, ওই বুড়োর একদম পিন্ডি চটকে দেবো। ও নিয়ে আমি টেনশন করছি না কাকা, আমি টেনশন করছি আমার বাবা কি করে ঠিক হবে। আরে তোর বাবার নিয়ে টেনশন করার দরকার নেই, তোর কাকা আছে না ঢ্যাব না, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে জড়িবুটি আনায় খাওয়াইয়ে তোর বাবারা ভালো করে দেবে, তুই অনেক টেনশন করিস না, তুই স্কুলে যাই কাঁপাই দে, বুঝতে পারিস? আচ্ছা কাকা। আর প্রতিশোধ তোর যখন স্কুলে ছুটি হবে তখন আসবি, তখন কান লাগিয়ে নিয়ে শাকচুন্নির প্রতিশোধ নেওয়া হবে, বুঝতে পারিস? আচ্ছা কাকা, তুমি যে করে হোক বাবার একটু ভালো করার চেষ্টা করো। আজকেই আমি তন্ত্রমন্ত্রের বাড়ি যাচ্ছি। বলছি কাকা, তন্ত্রমন্ত্র মানে? তোর অট্টুকু মাথা অত বেরেন খাটাস না, বুঝতে পারিস? কন্তে ফিউজ হয়ে যাবে, তুই যা পাদুর সাথে গিয়ে জামা কাপড় ধুয়ে দিস স্কুল যাইয়ে। ও কি করতে হয় কি না করতে তোমার তো জ্ঞান দিতে হবে না, বুঝতে পারিস? আমি সব জানি। ও তুমি সব জানতা অজান্তা হয়েছে কাকা, আর বলে না হয়েছে।
ঠিক আছে কাকা, আসি তাহলে। ভালোভাবে যা। বলছি স্টেশন অব্দি এগিয়ে দিয়ে আসবো? না না, তার আর দরকার হবে না। বলছি ভাইপো, টাকা পয়সা তোর কিছু দেবো? তা আমার কাছে তো কিচ্ছু নেই, তা কি দেবো? কিচ্ছু লাগবে না কাকা, আমার কাছে আছে কিছু টাকা। তুমি একটু আশীর্বাদ দাও। আশীর্বাদ তো সবসময় আমার কেতা ভরা, লুঙ্গি ভরা, বালতি ভরা থাকে। ও নিয়ে চাপ নিবি না, বুঝতে পারিস? যখনই মনে হবে আশীর্বাদের দরকার, একটা ফোন করবি, বুঝছিস? ফোনের ভিতরে 1.5 কিলো আশীর্বাদ পাঠাই দেবো। বলছি কি, আশীর্বাদ আটা তো 1 কেজির প্যাকেট হয়, 1.5 কেজির প্যাকেট তো হয় না। ফাজলামো করিস না। ঠিক আছে ঠিক আছে, সরি। আসি কাকা। ভাই ঢাবনা, কই রে? এই বুঝি হাগুদা এলো। বলছি পাদু বাবা, এখন স্কুল যাসনি তুই? এই তো কাকা, এখন বেরোবো। বাবা আসছে? আইছে। লা 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 লা, এই লা 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 লা। এই ধূপকাঠি, আগরবাতি নিয়ে আসো আমারে ঘরে আপ্যায়ন করার জন্য। বলছি কি, আমাদের বাড়ি মেয়ে ছেলে মানুষ নেই তো, তার জন্য বরণ ডালাও নেই, বুঝতে পারিস? কমসে কম একটা মোমবাতি তারি আন। বাবা। এই, কে তোর বাবা রে? বাবা, তুমি আমি চিনতে পারছো না? আমি তোমার পাদু। হ্যাঁ, আমি তোমার পাদু। পাদু বললি হয়ে গেল? তোমরা যত শয়তান আমি চিনি না। আমার এই চটি গুজোলা নেওয়ার জন্য তোমরা ভারী চেষ্টা করতেছো। এত গরিব কেন? হ্যাঁ, আমার চটি চুরি করবা? আরে হাগুদা, ও পাদু। আমি এখন পাততে ফাততে পারবো না, একটু আগে হেগে আইছি, এখন কোথাতে পাতবো আমি? আরে মহা যন্ত্রণা, ওর নাম পাদু। তোরা কিন্তু কানের গুলো একটা চট দেবানি, বলতেছেন কেবল আমি হেগে আইছি, এখন আমি কি করে পাতবো? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর কিছু বললে না কাকা। আরে হাগুদা, তোমার মাথায় কি হলো আমি কিছু বুঝতে পারলাম না তো। এই হারামজাদা, আমার মাথায় কি হবে রে? তোর মাথায় দেখ দেখ, একটা চুল নেই, টাক মাথা। মহা যন্ত্রণা তো, এটা মনে হচ্ছে আজকে ওই বৌদির কাছে নিতেই হবে। শোন পাদু বাবা, তুই চলে যা, তোর টাইম হচ্ছে, বুঝতে পারিস? ওখানে কোনো সমস্যা হলে ফোন করিস। ঠিক আছে বাবা, ভালো থেকো, আমি আসছি। আসার সময় 2 প্যাকেট বিড়ি নিয়ে আসিস, বুঝেছিস? চল রে লাল ব্যাটারি, চলো। হাগুদার এখন ব্রেন শর্ট হয়ে গেছে, বলে কোনো লাভ নেই। হাগুদার যদি ঠিক না করতে পারি না, রাত ভরে এরম জ্বালান চালাবে, ঘুমাতেই দেবে না। এই বলছি কি, একটু বাংলা আনতো, বাংলা খাবো। বাংলা আনবো কোথাতে? পয়সা করে কিচ্ছু নাই। ওই আলমারির ভিতরে অনেক বই খাতা রয়েছে, দেখ, ওইগুলো বিক্রি করে দে তো। কার মাল পড়াশোনা করে না, খালি খালি ওখানে ডেকে দেছে। বই খাতা বিক্রি করে 1 বোতল বাংলা আন। বাবা, ব্রেনটি ভালোই চলতেছে, খালি চিনতে পারতেছে না। বলছি কি, করা ভাত খাও। আমি ভাত খাবো না, আমি বাংলা খাবো। আরে বাবা, বাংলা এখন কোথাতে আনবো? তোর সাথে জানি না, 5 মিনিটের ভিতরে আমার বাংলার দরকার। বাংলা যদি না দিস না, দুইজনের টাকে ঠুনাঠুনি করবো, কিন্তু মনে রাখিস। কিরে ভাই, রাস্তাতে বাংলার বোতল করে এর ভিতর জল ভরে নিয়ে এসেছি, দাঁড়াও। ওই কাজ করবি? পকেটে নেই চারানা, কোনতে কিনবো বাংলা? যা তালি। কি খচর খচর করতেছিস? তাড়াতাড়ি বাংলা আন। বলছি এ বাড়ির মালিক কোথায়? ডাক তো। এই বাড়ির মালিক তুমি? এই শালা বলিস কি? বলছি হাগুদা তো সবকিছু ভুলে গেছে, কিন্তু এই শালা আসলেই তো ভুলেনি। বড়ই তক্তা খুলবো, তাড়াতাড়ি যা, বাংলা আন আমার জন্য। যাচ্ছি। যত জ্বালা হয়েছে এখন আমার। ফোটাদা, হাগুদারে রেডি করে রাখো, বুঝতে পারিস? আমি আসার পর ওই বৌদির কাছে নিয়ে যাবো। বৌদির কাছে কোনো এই মোটামুটি জড়িবুটি আছে নাকি দেখতে হবে। তুই তাড়াতাড়ি আয়। বলছি কি, হাগুদাই খাটে বসো। বসতে পারে, একটা শর্ত আছে, আমার পাও টিপতে হবে। আচ্ছা, ভালো করে দে। এই তো দিচ্ছি। বলছি কি, হাগু আইছে বাড়ি, চল বলি আমরা বিদায় হয়ে যাই। সত্যি কথা বলিস, এ বাড়ি থেকে আর কোনো লাভ নাই। কেতা কম্বল সব গুছান রয়েছে, খালি হাগুদারে বলে চলে গেলেই হবে। এখন এ বাড়ি টাকা নাই, পয়সা নাই, ওদিকে কাল লাগেনি, শাকচুনি নেই, ঝগড়া করবো কাদের সাথে? আর টাকা পয়সাও পাবো কোথার থেকে? তার থেকে বড় হোক আমরা গুড়ির ব্যবসায় চলে যাই ফেরত, কি বলিস? একদম দিদি, এ বাড়ি থাকলে এখন খালি ওই যে এদের রান্না রানতে হবে, তারপর কেন বলে জামা কাপড় দাও, ঘর মোছো, এ মোছো, অত শত কাজের ভিতর নাই, বুঝতে পারিস? হ্যাঁ, যতদিনে নলেন গুড়ির ব্যবসা আছে ততদিন কোনো সমস্যা নাই। নলেন গুড়ির ব্যবসা গেলি তারপরে এই তরি তরকারির ব্যবসা ধরবো। ঠিক বলেছিস, চল চলো, এখন আর এবারে আর থাকা যাবে না। এই নাও, ধরো তোমার বাংলা। দে। হাগুদার অনেক কিছু মনে আছে, পুরোপুরি এখনো ভুলেনি। এখন যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে ঠিক হবে হয়তো। ঠিক বলেছিস ভাই, অনেক কিছু মনে আছে। এই তো বাংলা খাওয়ার স্টাইলও মনে আছে। কচর মাচর, কচর মাচর, কচর মাচর, কচর মাচর, কেড়ে কেড়ে। দেখছিস, কচর মাচর করে মদ খাচ্ছে। আজকে নিয়ে যেতে ওই বৌদির বাড়ি। এই বৌদির বাড়ি না নিয়ে গেলি ঠিক হবে না হাগুদা। তো হসপিটালে দেখাবি নাকি ভাই? ঘোড়ার ডিম মতো পয়সা আছে নাকি? হ্যাঁ, আর বৌদি টাকা পয়সা নেবে না? আর এই 50-100 টাকার ভিতরে কাজ সেটেলমেন্ট করে দেবে, বুঝতে পারিস? তারপরে তো তোর সাথে সরু লাইন আছে, একটু কমে করে দেবে, তাই তো? দেখো ফুটোদা, এসে উল্টো পাল্টা কথা বলবা না, চরিত্র নিয়ে কথা বলবা না। হ্যাঁ, চরিত্র কোথায়? এমনি বলছি, তোর সাথে একটু ভালো খাতির আছে তাই। হ্যাঁ, সেটা বলো। হাগুদা, কিরকম আছো? হাগুদা, কেমন আছো? এই ছাড়ান দুটো কিডা, চিনতে পারতেছি না যে। ও মা, চিনতে পারতেছো না? তুমি তো এবারই জায়গা দিচ্ছ আমাদের থাকতে। বলো কি? এই যে তোমার দুটো বন্ধু আছে না, তোমার দুটো বন্ধুর আমরা 2 বউ। এই টাকনু মদন, এরা তোদের বউ? আরে না, এইসব আফাও কথা বলছে। তা ছাড়ন, তোমরা কি জন্য আইছো শুনি? বলছি কি, আমরা এই বাড়ি থেকে চলে যাবো, অনেকদিন হয়েছে আইছি তো। হ্যাঁ, এখন আর থাকবো না, ভাবিছি এখন চলে যাবো, তাই তোমার কাছে একটু বিদায় নিতে আইছি। হারামজাদি, তোরা তো এখন চলে যাবি। এখন জানতে পারিস সে বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, সব নিলাম হয়ে গেছে। এর জন্য থাকে কি করবি, এর জন্য বিদায় নিচ্ছিস, আমি জানি না, তোরা ভালোভাবে চিনি। জিনিসটা ভালো করেছিস। আজকে আমাদের বিপদের দিনে একটা রান্না করার মানুষও নাই, আর আমাদের কাছে যে টাকা পয়সা আছে, যেটা কাজের লোক রাখবো, সে গতিও নাই। এই সময় ফেলে রেখে চলে যাচ্ছিস, ভালো কাজ করতেছিস, পরে কোনোদিন আসিস, সেদিন মুগুর দিয়ে ঝামা দিয়ে দেবো।
ও বাবা, ঝামা দিয়ে দেবে শালা পোড়ামুখো মিনছে। তোর ডিভোর্স দেওয়ারও ক্ষমতা নাই। হ্যাঁ, তুই আবার ঝামা ঘষে দিবি। এই কথা না বলে এখান থেকে বেরো, রান্নাবাটি আমরা করে নেবানি। যা, যাবো না তো তোদের এই পোড়ামুখ দেখতে থাকি যাবো নাকি এখানে? দুঃখের সময় সবাই থাকে, দুঃখের সময় কেউ থাকে না, বুঝতে পারিস? অত নাক গালাস না, বুঝতে পারিস? বৌমা, তোমরা থাকলি থাকো, না থাকলি না থাকো, অত পাচর পাচর করে না, চলে যাও এখান থেকে আমার সামনের থেকে। ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিচ্ছি। যা পোড়ামুখি যা, দেখলে ঢাবনা বেশি বকর বকর করবি না। যাওয়ার সময় কিন্তু চটির বাড়ি দিয়ে যাবো। চটির বাড়ি দিবি? আমার কাছে বুটজুতো আছে, আমি কিন্তু বুটজুতোর বাড়ি দেবো। পাল্টে পাগলা মাল খেপে গেছে, তবে কেন মারধর দেয়। চল ঝামা, চল কেটে পড়ি। আসি হাগুদা, যদি ভালো হয়ে যাও তাহলে আবার দেখতে আসবানি। আর ভালো না হলে আসবি না? আসবে আসবে, টাকা পয়সা যদি আমরা আবার কোনোদিন জমা করতে পারি সেদিন আসবে। কি যে বলো স্বামী, আর একবার বল, আর একবার বল, তুই কি বলিস? না না, ভুল করে বেরোয় গেছে। টাকার কথা শুনলি সব ভুল ভাল বেরোয় যায়, তাই না? দেখো, আমরা এখন শুভযাত্রা করছি, যার সময় আমরা ঝগড়া করতে চাই না, বুঝতে পারিস? তাই হাসি মুখে আমরা বিদায় নিতে চাই। আমাদের বিদায় দাও। যা যা, কেটে পড়, তোদের বিদায় দিলাম। যা, তোর কাছ থেকে বিদায় নিতে এসে পোড়া মুখো মিনছে। লড়িতে চাপা, গাড়িতে চাপা, উলা উঠো, মুখ সামনে কথা বলবি, বুঝতে পারছিস? ঝুমা, এক চড় দিয়ে দাঁত ফেলাই দেবো। ডাকারে দাঁত ফেলাই দেয়, সময় এসে দেখতে পারবি। আমাদের চুল ফেরত দেয় ঢাবনা শালা। আমার মাথায় চুল নাই, ফুটোদার মাথায় চুল নাই, আর ওদের চুল ফেরত দেয়। খাই আমাদের কাজ নেই, পালা। একদা আসি, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমরা কেটে পড়ো, এই দুজনের আবার বিয়ে দেবো। এই পোড়া মুখেদের কে বিয়ে করবে? পকেটে নেই টাকা, মাথায় নাই চুল, হয়ে গেল কেতুল। তুই যাবি ভালোভাবে? যাচ্ছি রে যাচ্ছি, ওরম করছিস কেন? এই শালিটাও কম শয়তান না, এই যে শয়তানের বাসা। আর তুই হচ্ছে বিয়াদবের 32 ঘর। ভালোভাবে এখান থেকে বেরোবি না মুগুর আনবো? মুগুরি কাজ হবে না, বেলন লাগবে, বেলন। বেলন ফেলন কিচ্ছু লাগবে না, হেগে দাও এদের মাথায়। চলো চলো চলো, হাগুদা পাগলা হয়ে গেছে, বলা যায় না। চলো, কোথাতে কি করে বসে, চল। পোড়া মুখেদের বাড়ি এখন থাকো, রান্না করে দাও, জামা ফ্যান দিয়ে দাও, খাই, আমার কাজ নাই। আমাদের নলেনগুড়ির ব্যবসা আছে, অনেক কাজ। হাগুদা, তাড়াতাড়ি রেডি হও, তোমার নিয়ে এখন যাবো। আমি এখন কোথায় যাবো না, আমি বসে বাংলা মাল খাবো। কিন্তু মাল তখন তাই খাচ্ছি, কোনো নেশা হচ্ছে না কেন বুঝতে পারতেছি না। আর কিরকম একটা পানসে পানসে লাগতেছে। তোমার মাথায় সেরকম কাজ করতেছে না তো, একজনই বাংলার কিরকম স্বাদ, সেই স্বাদ তুমি ভুলে গেছো, বুঝতে পারিস? ওইসব হাবি যাবি কথা বলবি না, আমি সবকিছু ভুলতে পারি, এই বাংলার স্বাদ ভুলতে পারি না। এখনো হাগুদার ব্রেন ঠিক আছে, আমার মনে হচ্ছে 20% কাজ করতেছে, এখনো নিয়ে গেলে কাজ হবে। দেরি কিছু, তাড়াতাড়ি চল। হ্যাঁ হাগুদা, রেডি হও। আমার কোলে করে নিয়ে যেতে হবে, তাহলে আমি যেতে পারি। চলো চলো, কথা না বলে চলো, টোটোয় নেবানি, চলো। চল তালি। ঠিক মামি, তা যে ব্যাপারটা বললাম, তা কি বলছো তোমরা? সবই তো বুঝলাম মা, কিন্তু এই গ্রামের মেয়ে ছেলেরা করতে চাইবে কিনা কে জানে। আরে ভাগ্নি যখন বলছে তখন ভালোই হবে ব্যাপারটা। বলছি কি মা, এটা কি সমিতির মতন? বলছি কি মামি, এটা একটা নতুন স্কিম, এর নাম হচ্ছে মহালক্ষ্মী ভান্ডার। এই ভান্ডারে তোমাদের 5,000 টাকা করে রাখতে হবে, তারপরে তোমাদের সেই টাকা সুদ দেবে, তারপরে গরু দেবে, ছাগল দেবে, তোমরা যা যা পুষতে চাইবা তাই তাই দেবে, বুঝতে পারিছো? বলছি গরুও দেবে? হ্যাঁ, ওই বাকনা বাছুর দেবে, ওইগুলো পুষে টুষে বড় করতে হবে, বুঝতে পারিছো? কিন্তু বিক্রি করা যাবে না। এটা গরু দিলি তো ভালো হয়, গরু টরু পোষা যাবে। বলছি আমার একটু ছাগল পোষা দিচ্ছে। কি যে মালো মামি, তোমার ছাগলও দেবে? হ্যাঁ হ্যাঁ, ছাগল কোনো ব্যাপার না, আজকে ফর্ম ফিল আপ করলে 8-10 দিনের ভিতর চলে আসবে। কিন্তু পারে তোমাদের আগে 5,000 টাকা করে জমা করতে হবে, বুঝতে পারিছো? বলছি 5,000 টাকা করে জমা করলে পারে কয়টা করে ছাগল দেবে? 3টে করে দেবে। টাকাটা কোথায় দিতে হবে? টাকাটা কোথাও দিতে হবে না, তোমাদের অ্যাকাউন্টে রাখতে হবে, আর ফর্ম ফিল আপ করে তোমার এই সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, বুঝতে পারিছো? ওরা দেখবে যে গরু ছাগল পোষার মতন ক্ষমতা আছে কিনা। যদি 4-5 হাজার টাকা অ্যাকাউন্টে থাকে তাহলে দেবে, না তো দেবে না, বুঝতে পারিছো? ও বাবা, হ্যাঁ, তোমরা এইসব খবর পাও কোথায়? আমরা তো এখনো পাইনি। বলছি আমাদের কাজই তো এই চাকরি করা, প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে ক্যানভাস করে করে গরু ছাগল সব দেওয়ার কথা, মুরগির বাচ্চাও দিই আমরা, জানো? সত্যি মা, একটা ভালো কাজ ধরেছিস, গ্রামের লোকজনের অনেক উপকার হবে। উপকার? কত বাড়ি না খাতি পারাম বাড়ি, আমরা গরু ছাগল দিয়ে পুষে পুষে এখন তারা বিশাল টাকা ইনকাম করতেছে। বাবা, তাহলে তো ভালোই হয়। বলছি আমাদের একটা খুলে দেয় না? এই শোনো, একটা দুটো খোলা যাবে না, বুঝতে পারিছো? যত লোক বেশি হবে তত গরু ছাগল বেশি পাবা, আর তাড়াতাড়ি পাবা। মোটামুটি 20 জন 30 জন হলে পরে ভালো হয়। ও নিয়ে চাপ নিস না মা তুই, হ্যাঁ আমি জোগাড় করে দেবো লোকজন। তাহলে তো ভালোই হয়। শোন, আজকে আমি গ্রামে ঘুরে ঘুরে সবাইকে বলবো, হ্যাঁ, কালকে থেকে ফর্ম ভরা শুরু করে দিস। আচ্ছা মামি, যত লোক বেশি হবে তত গরু ছাগল বেশি পাবা, সেটা মনে রেখো কিন্তু, হ্যাঁ? আর বলছি টাকাটা, ও টাকাটা 1 মাস পরে আবার ফেরত চলে আসবে। প্রথম অ্যাকাউন্টের থেকে কাট হয়ে যাবে, আবার 1 মাস পরে রিটার্ন দিয়ে দেবে, বুঝতে পারিস? ও কোনো ব্যাপার না, ঠিক আছে। আমার বন্ধু ফন্ধু আছে, তাদেরও বলবো, দেখি তারা করে কি। এরকম স্কিম প্রত্যেকবার আসে না, বুঝতে পারিস? ভালো করেছিস মা, তোরা আইসিস তো। যাই দেখি, আমরা একটু গ্রাম দিয়ে হেঁটে আসি, ঘরের ভিতরে আর ভালো লাগছে না। আচ্ছা মা, ওই রাস্তা দিকে হেঁটে আয়, খুব ভালো লাগবে। তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি রান্না করেছি। আচ্ছা। সত্যি তোমার ভাগ্নিটা না খুব ভালো। ভালো মানে, এখন যদি গ্রামে প্রত্যেক বাড়ি একটা গরু ছাগল করে দিতে পারে না, গ্রামে তো আমার পুরো একদম জয় জয়কার হবে। বলছি এতদিন তোমার ভাগ্নি কোথায় ছিল? পড়াশোনা করছিল তো, অনেক বড় পড়াশোনা করেছে, এর জন্য আসতে পারে নাই। এখন ওই ক্যাম্পিং এর জন্য আসছে, বুঝতে পারিস? বাবা ভালো। বলছি বউ, তুই একটু কষিয়ে রান্না কর, হ্যাঁ? আমি দেখি এই মোড়ের দোকানে গিয়ে, চার দোকানে গিয়ে একটু আলোচনা করি এই ব্যাপারে। করো করো, আর আমিও রান্না টান্না করে ওই বিলি বাঁধা হয় না, ওখানে গিয়ে আলোচনা করবানি। ওখানে মেয়ে ছেলেদের আটটা থাকে তো, মোটামুটি 4-5 জন কানে দিতে পারলি সকালের একবার লোকজন হুড় হুড় করে চলে আসে। ঠিক বলিস। বলছি কি সকু, তোর আর আমার প্ল্যানটা যদি কাজে লেগে যায় না, হেব্বি হবে।
আরে লাগবে, লোকে ফ্রি পাওয়ার জন্য সব উড়ে চলে। আর ওদের তো বলবো না যে ওদের অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে টাকা কি করে আসবে। যদি 50 জনের টাকা নিতে পারি না, প্রচুর টাকা হবে। আমি তো ভাবিছি এই গ্রামের লোকজন সবাই চলে আসবে। তুমি 50 জন দেখতেছো, অনেক টাকার ইনকাম হবে। টাকা নিয়ে উড়নছু। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরেক মামা খুঁজতেই হবে। নামটা কিরকম দিয়েছি, মহালক্ষীর ভান্ডার। সত্যি দিদি, তোমার মাথায় বুদ্ধিও আসে। আজকাল তো তোর মাথার বুদ্ধি বেশি আসে। বলছি হাগুর কি খবর, কোনো খবর টবর পাওয়া গেছে? না না, ফোন টোন ইউজ করা হয়নি না, তা কি করে পাওয়া যাবে? ও যা হয় হোক, পোড়ামুখো মরিয়ে গেছে মনে হয় এতদিনই। নারী পাগল হয়ে রাস্তার পাশ দিয়ে ভিক্ষে করতেছে মনে হয়। টাকা পয়সা আমাদের দেবে না, দেখ কেমন লাগে। সব চুনা লাগাই দিছি, কি বলিস? একদম। এখান থেকে যত টাকা পাবো সেই টাকা নিয়ে আর এক গ্রামে যাই এরকম করবো। প্রত্যেক গ্রামে এরকম টাকা কালেকশন করে করে মোটামুটি যে বেশি টাকা হবে, হ্যাঁ, তখন মোটামুটি ভালো একটা জায়গা যাইয়ে ভালো একটা ঘর দুয়ার বানাই করে, হ্যাঁ, ভালো একটা হোটেল ম্যানেজমেন্টের কাজ শুরু করে দেবো। হোটেল ম্যানেজমেন্টের মানে, আরে যেসব জায়গায় টুরিস্ট লোক আসে না, বড় একটা হোটেল খুলে তুই আর আমি কাউন্টারে বসে থাকবো, লোকজন লাগাই দেবো, খালি পয়সাই পয়সা। সত্যি দিদি, তুমি এত বুদ্ধি থাকো কোথায়? আর বলিস না, রাত্রি ঘুম আসে না। যাক, পিসি বাড়ির খাওয়াটা ভালোই হয়েছে। আর 2-4 দিন থাকিয়ে তারপরে চলে যাবো হাগুদার বাড়ি। ভাগ্য ভালো, নিমন্ত্রণ খাতি খাতি আমার জীবনটা একটু ভালো আছে। নাই তো শরীরের যে অবস্থা, হাওয়ায় উড়ে নিয়ে যেত। চলো দিদি, বাড়ির দিকে চলো। আরে ভালো, একটু হাওয়া দিচ্ছে, একটু পরে যাবানি। ও মা, আমি কি দেখতেছি, এ তো হাগুদার 2 বউ। কিন্তু ওরা এখানে কি করে এলো? ওরে বাবা, এরা বাড়ি ছেড়ে এখানে এসে পালাইছে। খবরটা তাড়াতাড়ি দিতে হয় তো। এদের একটু ফলো করতে হবে, কি করে। এক কাজ করি, এই পাহাড়ের উপরে উঠে চুপচাপ বসি, এরা কি প্ল্যানিং করে শুনি। কত সুন্দর প্রকৃতি বলো দিদি, এই গ্রামটা খুব ভালো আছে। ভালো আছে মানে টাকা পয়সাও আছে। মহালক্ষীর ভান্ডারটা করে ভালো টাকা লুট করে নিয়ে পালাতে হবে। আর আমজাদি, তোদের তাহলে তাহলে শয়তানি গ্রামের টাকা লুট করবি? দাঁড়া বলছি দিদি, মনে করো সবাই বলবো কি ডবল ডবল গরু দেবো, 10,000 15,000 করে দিতে হবে। এরকম করে যদি 50 জন দেয়, কত টাকা হবে? প্রচুর টাকা রে, প্রচুর টাকা। গুনতি গুনতি সন্ধে হয়ে যাবে। টাকাটা নিয়ে উড়নছু। আমাদের অ্যাড্রেস তো কেউ জানে না, আমরা কোথায় থাকি। আর হাগুর বাড়িতে আমরা কোনদিন যাবো না। মাথা খারাপ, ও গ্রামের পাই দেওয়া যাবে না। কিন্তু লস হয়ে গেল, হাগুর বাড়ি এতদিন থাকিয়ে কোনো টাকা পয়সা আনতে পারলাম না। ওরে এইসব কথা ছাড়ো, ওই কেস উঠে নিয়েছে আমাদের উপর, তো সেটাই ভালো। চল চল, ওদিকে মামি রান্না হয়ে গেছে, ভালো মন্দ খেতে হবে। চল। হ্যাঁ, মামি যে আজকাল রান্না করছে না, সকালে বিকালে একদম তুফান রান্না দিচ্ছে। বাড়ি থাকলে কত জ্বালা, রান্না করো, এ করো ও করো। গ্রামে গ্রামে ঘুরলি কত মজা। হ্যাঁ, ফ্রি ফ্রি খাওয়া যাচ্ছে, কোনো কষ্ট করা লাগতেছে না। ঠিক বলিস দিদি। চল দেখি, খিদে লেগে গেছে, পেটে ইন্দুর ডাকতেছে। কালকে থেকে শুধু টাকা আর টাকা। ভালোই ভালোই কাজটা হয়ে গেলেই হয়। কাজ হবে না, আমি আছি ফড়িং, তোদের কাজ তো হওয়ার জন্য আসি। দাঁড়া, হাগুদারে খবর দিয়ে নি, ফুটোদারে খবর দিয়ে নি, আর গ্রামের লোকজনটা দিয়ে তোদের মার খাওয়াবো। আগে থেকে কিছু বলা যাবে না, দেখি তোরা কি প্ল্যানিং করিস। চোখে চোখে রাখতে হবে। বিকেল বেলা খাওয়ার পরে এখানে এসে বসতে হবে, খুব সুন্দর হাওয়া। ঠিক বলেছ, কালকে থেকে শুধু টাকা আর টাকা। মহালক্ষীর ভান্ডার, তোদের মহালক্ষীর ভান্ডার দেখাচ্ছি। দাঁড়া, আমার নাম ফড়িং, উড়ে উড়ে সব জায়গায় চলে যাবো। বাবারে বাবা, আমি এই পুরুলিয়ায় আইছি, অনুষ্ঠান খাতি, সেখানে মালটা হাজির। বলছি সকু, এই গ্রাম হয়ে গেলি পরে কমপ্লিট কোন গ্রামে যাবি? দেখা যাবে না, গুগলে সার্চিং করে দেখ পানি। মহালক্ষীর ভান্ডার করবি? দাঁড়া, তোদের দেখাচ্ছি। আগে মালগুলো কি করে খবর রাখতে হবে, হাতে নাতে ধরিয়ে গ্রামের লোকজনকে দিয়ে চেঁচা খাওয়াতে হবে। শালা হাগুদার বাড়ি অনেক সর্বনাশ করে আইছে। আজকে একটু ফুটোদারে ফোন করে খবর জানতে হবে, ওদিকের কি খবর কে জানে।